চলে আসলাম শাহ আলী মাজারের দরবারে মিরপুর ১। তো আসলে এখানে আসলে অনেক রকম অনেক কোয়ালিটির মানুষ দেখা যায়। যেসব পাগলের বেশে মানুষগুলো আছেন, যেসব সাধু বাবারা আছেন যারা নিজের ভিতরে অ্যা যে কোনো অলি আউলিয়াকে ধারণ করেন, তারা কিন্তু সাধুর বেশে কিন্তু চলাফেরা করেন। তো এমনই এক পাগল বাবাকে দেখছি যার গায়ে অনেক পরিমাণ লোহা লক্কর শিকল। তিনি এগুলো নিয়ে কিভাবে চলাচল করে? নিম্নত ২০ থেকে ৩০ কেজি লোহা তার গায়ে ফিট করা আছে টালা মেরে। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর শাহ আলী মাজারের দরবার। শাহ আলী বাবার যে দরবার, এই দরবারে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু আসেন কবর জিয়ারত করার জন্য। এবং এই শাহ আলী মাজারে কিন্তু দেখা যায় অনেক রকমের বহুত মানুষ আছেন যারা বাবাকে নিজের ভিতরে ধারণ করেন এবং যারা আসর বসিয়ে গান বাজনা করে অনেক আনন্দ উল্লাস করেন, এখানে রাত কাটান, এখানে দিন কাটান। এটাই তাদের বাড়ি, এটাই তাদের ঘর। এমন খোলামেলা অনেক জায়গা, যে জায়গার ভিতরে অনেক দূর দূরান্ত থেকে যারা সাধুর বেশে আসেন, যেসব মহিলারা তাকে ধারণ করেন নিজের ভিতরে, যারা পাগলের ভেষে ভেষে পড়ে থাকেন, অনেক বাসনা, অনেক কিছু বলার থাকে। অলিয়া উলিয়ার দরবারে এসে কিন্তু তারা এইভাবে রাতের পর রাত, দিনের পর দিন এরকম অপেক্ষা করে। তো আমরা শাহ আলী মাজারে আছি, মানুষের কোনো টেনশন নাই। দেখেন শুয়ে আছে, কোথায় কি, কোথায় খাওয়া, কোথায় দাওয়া, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় ফ্যামিলি, কোথায় সন্তান, কোনো কোনো খোঁজ খবর নাই। তারা কিন্তু চিন্তাধারা বাদ দিয়ে সুন্দর পড়ে আছেন। দেখেন মাথায় কী পরিমাণ জট। এসব মানুষগুলা কিন্তু যে শাহ আলী বাবার দরবারে যে লোক আছেন, যে শাহ আলী বাবা আছেন, তাকে নিজের ভিতরে ধারণ করে কিন্তু এই মাজারে পড়ে থাকেন, দিনের পর দিন কাটাচ্ছেন। কি হয়তো বা ফায়দা, কি আশা নিয়ে তারা পড়ে আছেন, বা তাদের কোনো বাসনা আছে কি না জানি না, শুধু উপরওয়ালাই ভালো জানেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কিন্তু অপেক্ষা করতেছেন, অনেক দূর দূরান্ত থেকে ফ্যামিলি নিয়ে অনেক মানুষ আসেন, যারা নিজের মনের আক্ষেপ এখানে প্রকাশ করেন। অলিয়া উলিয়ার কাছে এসে বলেন, আল্লাহর কাছে চান যেন তারা সুখে থাকে।